বাংলার প্রতিটি ঘরে পৌঁছাবে জগন্নাথের প্রসাদ। মুখ্যমন্ত্রী দিলেন এমনই প্রতিশ্রুতি। প্রশাসন তৎপর, প্রস্তুতি জোর কদমে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যি ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ, নাকি ভোটের বাজারের ধর্মের মোড়কে এক চালাক কৌশল? 17 জুন থেকে পশ্চিমবঙ্গে জুড়ে শুরু হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। রথযাত্রাকে সামনে রেখে বিশেষ আয়োজনে রাজ্যের প্রতিটি জেলায় নামে এক একটি বাক্স। তার মধ্যে খোয়া ক্ষীরের ভোগ, ক্ষীর, প্যাড়া, গজা। শুধু তাই নয়, সেই বক্সে থাকবে দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবিও। গজা এবং প্যাড়া শুনতে বড়ই ভক্তিময়, যেন এক পবিত্র উপহার বাংলার ঘরে পৌঁছাবে, কিন্তু বাস্তবে বড়ই জটিল। এই প্রসাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করছে 42 কোটি টাকা। যেই রাজ্যে ডিএর জন্য কর্মীদের টাকা দিতে পারে না, ধার নিতে হয়, ঋণ নিতে হয়, সেই রাজ্যে প্রসাদের জন্য 42 কোটি টাকা কি শুধুই খরচ করছে, না পিছনে কোনো কারণ আছে? আপনাদের মতামত কি বলছেন জানাতে পারেন আমাদের। এই গোটা কর্মসূচি যেভাবে বাস্তবায়িত হচ্ছে তা কি কেবলমাত্র ভক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সরকারি টাকায়, সরকারি গাড়িতে, সরকারি দপ্তরের তত্ত্বাবধানে চলছে প্রসাদ বিতরণ। আদৌ কি সরকারের কিছু ব্যবহার করা উচিত এই প্রসাদ বিতরণের ক্ষেত্রে? না তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাকরেদকে বা কর্মকে মাধ্যমে এই প্রসাদ বিতরণ করা উচিত ছিল? আপনাদের কি মনে হয়? অর্থাৎ একজন নাগরিক হিসাবে আপনি, আমি যারা কর দিই, তাদের টাকায় এখন ঈশ্বরের নামে গজা, প্যাড়া পৌঁছাচ্ছে ঘরে ঘরে। তথ্য সাংস্কৃতিক দপ্তর, হিডকো, খাদ্য সরবরাহ দপ্তর, এমনকি জেলা প্রশাসন পর্যন্ত ব্যস্ত এই কাজে। অথচ রাজ্যে হাজারো স্কুলে নেই শিক্ষক, হাসপাতালে নেই ডাক্তার, পরিকাঠামো ভেঙে পড়ছে। কিন্তু প্রশাসনের অগ্রাধিকার এখন ভোগ বিতরণে। প্রতিটি প্যাকেটের ভিতরে থাকতে 20 গ্রামের প্যাড়া এবং 60 গ্রামের গজা আনুমানিক। রাজ্যে প্রায় 2 কোটিরই বেশি পরিবারে পৌঁছাতে পারে এই প্রসাদ। এখন হয়তো আপনাদের অনেকের ঘরে এই প্রসাদ পৌঁছেছে, কিছু লোকের ঘরে হয়তো পৌঁছায়নি। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ধরা যাক 30 থেকে 40 টাকা। এর সঙ্গে যুক্ত কোল্ড চেন ও প্যাকেজিং এবং কর্মীদের আলাদা লেবার চার্জ। লাগতে পারে গাড়ির টাকা, গাড়ি ভাড়া মূল্য। শুধুই কি ভক্তি? কতটা ভক্তি আছে এর মধ্যে? যে রাজ্যে মুখ্যমন্ত্রী রথের দড়ির উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে ভক্তিতে বিচার করা উচিত নয়। ভক্তিতে নিঃশব্দ, অন্তর থেকে উঠে আসে। ভক্তি তো রাজপথের কনভয়ের মধ্যে নয়, তা হয় কান্নায়, চুপচাপ প্রণামে। এই প্রচার, এই প্রকাশ, এই দেখিয়ে দেয়া আদেও কি তা ঈশ্বরের পথ? রাজনীতি মানে ধর্ম, যেখানে রোজ রোজ পঞ্চায়েতের দুর্নীতির খবর শিরোনামে, যেখানে ছাত্রছাত্রীরা বেকার, ফসলের দাম নেই কৃষকের, সেখানেই ধর্ম হয়ে উঠেছে এখন নতুন ঢাল। ভোটের আগে ধর্মের মোড়কে মানুষের হৃদয় জয় করার চেষ্টা হচ্ছে। হিন্দু ধর্মের ভোট নেবার জন্য শুধুই কি এই চেষ্টা, না সত্যি সত্যি ভগবানের প্রসাদ বিতরণ? একদিকে ধর্ম নিরপেক্ষতার শপথ, আর অন্যদিকে সরকারি উদ্যোগে ধর্মীয় প্রচার। এই দ্বিচারিতা কি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নয়? জগন্নাথের রথ কি এবার ভোটের রথ হয়ে গেল? এই প্রশ্ন এখন প্রতিটি শুভ বুদ্ধি সম্পূর্ণ নাগরিকের মনে জেগে উঠেছে। প্রসাদ নাকি প্রচার, ধর্ম নাকি ভোটের ধান্দা? আপনাদের মতামত কমেন্টে জানান, শেয়ার করুন আমার এই ভিডিওটিকে। আশা করছি আপনাদের ভিডিওটি মনে লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এই রকম আরও প্রসাদ সম্বন্ধে ভিডিও দেখতে। প্রসাদ নিয়ে আরও এক ইন্টারেস্ট ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। সাবস্ক্রাইব করতে ভুলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনেক ভালো কাজও করেছে, অনেক খারাপ কাজও করেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আসে এরপর থেকে অনেক ছাত্রছাত্রীদের শিক্ষামূলক বৃত্তি দিচ্ছে। সেই বৃত্তির মাধ্যমে অনেকে পড়াশোনা করছে, পড়ে অনেক উচ্চতর শিখরে পৌঁছানোর চেষ্টা করছে। জয় হিন্দ, জয় ভারত।